একটি প্রত্যন্ত গ্রামের গরিব ঘরের মেয়ে সুনিতা। দারিদ্র তার নিত্যসঙ্গী হলেও তার স্বপ্ন ছিল আকাশছোঁয়া। একদিন সে হবে দেশের একজন গর্বিত আইপিএস অফিসার। পড়াশোনাই ছিল তার জীবনের একমাত্র ধ্যান। প্রতিদিন ভোরে মাঠে দৌড়ে শরীরচর্চা করত, নিজেকে রাখত সুস্থ ও দৃঢ়। রূপে সে ছিল অসাধারণ সুন্দরী, কিন্তু সাজগোজ কিংবা পোশাক আশাক নিয়ে তার কোনো আগ্রহ ছিল না। তার সমস্ত মনোযোগ ছিল লক্ষ্য অর্জনে, একজন বড় পুলিশ অফিসার হওয়া। স্কুলে যাওয়ার পথে ও শ্রেণীকক্ষে অনেকেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, উপহাস করত তার সাধারণ পোশাক ও কঠোর জীবনযাপন দেখে। কিন্তু সুনিতা কখনোই সেসব কথায় কান দেয়নি। মানুষের কটূক্তি তাকে দুর্বল করেনি, বরং আরও দৃঢ় প্রতিজ্ঞ করেছে। একদিন হঠাৎ সুনিতার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মায়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ আনতে সুনিতা ট্রেনে করে শহরের ডাক্তারের কাছে যায়। ওষুধ নিয়ে ফেরার পথে ট্রেনের মধ্যেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। 4-5 জন দুষ্কৃতকারী তার সম্মানহানি করার চেষ্টা করে। সেই মুহূর্তে নিরুপায় সুনিতা নিজের সম্মান রক্ষার জন্য চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। সে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয়। জ্ঞান হারিয়ে রেল লাইনের ধারে পড়ে থাকে সুনিতা। গ্রামের মানুষ অনেক খোঁজাখুঁজির পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা পরীক্ষা করে জানায় তার পায়ে গুরুতর আঘাত লেগেছে, হয়তো সে আর কোনোদিন হাঁটতেই পারবে না। কিন্তু সুনিতা ডাক্তারদের সেই কথাকে ভাগ্যের চূড়ান্ত রায় বলে মেনে নেয়নি। অসীম যন্ত্রণা আর কষ্টের মধ্যেও সে নিজের মনোবল হারায়নি। কঠোর পরিশ্রম আর নিরলস সাধনায় সে নিজেকে আবার গড়ে তুলতে শুরু করে। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে, আমি অবশ্যই বড় পুলিশ অফিসার হব, আর এই দেশ থেকে অপরাধ ও ডাকাতি নির্মূল করব। দিনের পর দিন তার সংগ্রাম চলতে থাকে। অবশেষে তার অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রম সাফল্যের মুখ দেখে। সুনিতা সত্যিই একজন পুলিশ অফিসার হয়। দায়িত্ব পাওয়ার পর সে একে একে সেই দুষ্কৃতকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার করে এবং আইনের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করে। এই হলো সুনিতা, সাহস, আত্মসম্মান আর অদম্য ইচ্ছাশক্তির এক জীবন্ত প্রতীক।